প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। 9 নম্বর দেখো, এখানে প্রথম পদ বের করতে হবে। সাধারণ অন্তর দেওয়া আছে -3/4, পদ সংখ্যা 15 এবং n সংখ্যা পদের সমষ্টি 165/4 দেওয়া আছে। আমাকে বাকি দুটি সংখ্যা এখানে মান বের করতে হবে। প্রথম মানটা হলো প্রথম পদ, দ্বিতীয় মান হলো n তম পদ। ওকে, তো আমরা তো আগেই করেছি যে সমষ্টি থেকে আমরা সহজেই প্রথম পদ বের করতে পারি। প্রথম পদ বের করে ফেলি, প্রথম পদ বের করার পরে আমরা n তম পদ বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা জানি কি লিখি, আমরা জানি Sn equal to n/2 second bracket 2a plus a minus 1 into d। এটা আমরা জানি, এটা হলো আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র, রাইট। এখন মানটা বসিয়ে দিয়ে আমরা এখান থেকে কিন্তু প্রথম পদ বের করতে পারবো, এইটা বের করতে পারবো। দ্যাট ইজ কত? 165/4, ঠিক আছে, প্লাস ইকুয়াল টু 15/2, পদ সংখ্যা 15, সেকেন্ড ব্র্যাকেট 2a, 2 ইন্টু প্রথম পদ, আমি তো প্রথম পদ জানি না, এ থেকে যাবে, প্লাস 15 মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু -3/4, d এর ভ্যালু -3/4। এটাকে এখন ক্যালকুলেট করলে আমি পেয়ে যাব প্রথম পদ। ক্যালকুলেশনটা করো, কিভাবে করবে? ইকুয়াল টু 165/4 equal to that is 15/2 এখানে ভিতরে লিখো 2a, এখানে কত হবে? 14, কেমন? 14 ইন্টু প্লাস 14 ইন্টু -3/4, এটা আমরা লিখতে পারি, কেমন? এটা একটু কাটাকাটি করি, এখানে 7 হবে, এখানে 2 হবে, কেমন? তার মানে এটাকে আমরা ক্যালকুলেট করি হবে 21/2, that is 165/4 equal to 15/2 2a প্লাস, এখানে আমরা মাইনাসই দিয়ে দিই একবারে, প্লাস মাইনাসে মাইনাস, আর কত হবে কাটাকাটি করলে একটা খেয়াল করে দেখো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 21/2 হবে। দেখো হচ্ছে কিনা, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এখানে 7 হবে, এখানে 2 হবে, 3 7 21 আর নিচে 2, আর প্লাস মাইনাস এখানে মাইনাস। দ্যাট ইজ 165/4 ইকুয়াল টু, তোমার এখানে হচ্ছে 15/2, আর এখানে তুমি সরল করো, তাহলে হবে কত? ইনটু দিয়ে দাও, নিচে 2 দাও, 4a minus 21, দেখো হবে কিনা। আমি যদি এটাকে যোগ বিয়োগ করি, লসাগু 2 হবে, উপর হবে 4a minus 21, 2 দুগুণে 4, 4a minus 21। হ্যাঁ, আমরা এই পাশে করি। দ্যাট ইজ 165/4 ইকুয়াল টু, এখানে নিচে গুণ করো, 2 দুগুণে 4, আর উপরে কত? 4 15 60, 60a মাইনাস, আর কত হচ্ছে? 15 কে 15 5, 15 কে 15 5, হাতে কত? 1, 15 দুগুণে 30, 30 এর একে 31, 315। আমি যদি 4a minus 21 কে 15 দ্বারা মাল্টিপ্লাই করি, 60a minus 315 হবে, রাইট। উভয় দিকে আমার 4 ভ্যানিশ করে দিই, উভয় দিকে 4 দ্বারা গুণ করে দিলে 4 থাকবে না, তাহলে 165 equal to 60a minus 315, that is 60a equal to 165 minus 315। ঠিক আছে না? আমি যদি 60 কে ডান দিকে লিখে দিই, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 165 প্লাস 315 হলো 60a, তার মানে কি 60 equal to
165 প্লাস 315 লিখতে পারি। হ্যাঁ, ওকে, দ্যাট ইজ, তাহলে এখন লিখো 60a ইকুয়াল টু 5 5 10 শূন্য হাতে 1 6 রেখে 7 8 আর 3 রেখে 4 480। 60a ইকুয়াল টু 480, 5 5 10 শূন্য হাতে 1 6 রেখে 7 8 3 রেখে 4 480, দ্যাট ইজ a ইকুয়াল টু উভয় দিকে 60 দ্বারা ডিভাইড করে দিলে 8 হবে, a ইকুয়াল টু 8। দেখো এটাকে 60 দ্বারা ডিভাইড করো, এটাকে 60 দ্বারা ডিভাইড করো, অ্যান্সার আসবে 8। আমি পেয়ে গেলাম a এর ভ্যালু 8, প্রথম পদ 8 পেয়ে গেলাম। এখন আমি বের করব n তম পদ। ঠিক আছে, আমরা এটা একটু মুছে দিই। ওকে বন্ধুরা, আমরা প্রথম পদ পেয়ে গেলাম 8, এখন n তম পদ বের করতে হবে। আমরা তো জানি n ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা তো আমরা জানি। দ্যাট ইজ an ইকুয়াল টু কি হবে, a এর ভ্যালু 8, ভেরি ফাইন, এটা বসিয়ে দাও, 8 টা বসিয়ে দাও। n এর ভ্যালু 15 বসিয়ে দাও, 15 মাইনাস 1, d এর ভ্যালু বসিয়ে দাও কত, d এর ভ্যালু হলো মাইনাস 3/4। এই তো মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা পেয়ে যাব n তম পদ ইকুয়াল টু 8 প্লাস 13 ইন্টু মাইনাস 3/4, কেমন, 14, বারবার ভুল হচ্ছে কেন, 14 হবে। হ্যাঁ, 15 থেকে 1 গেলে কত, 14। তো এখন কত হবে, 8 প্লাস, এখানে কাটাকাটি করি, আমার হবে মাইনাস 21/2, হবে কিনা বলো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, মাইনাস 22 হবে। এখন এটাকে যদি আমি যোগ করি তাহলে আমার এখানে আসবে 2, এখানে 16 হবে, মাইনাস 21 হবে, কেমন। এখন 16 থেকে 21 চলে গেলে মাইনাস কত হবে, 5 হবে বাই 2, মাইনাস 5/2। দেখো ভালো করে মাইনাস 5/2 হয় কিনা। ঠিক আছে, একটু ক্যালকুলেটটা আমরা করলাম, তোমরা একটু দেখে নাও। ওকে, তাহলে আমার n তম পদ হবে কত, মাইনাস 5/2। ঠিক আছে, হতেই পারে, যেহেতু আমার সাধারণ অন্তর মাইনাস ক্রমান্বয়ে কমতেছে, প্রথম পদ 8 ছিল, আমার n তম পদ মাইনাস 5/2, বুঝতে পেরেছ। ওকে বন্ধুরা, তোমাদের বইয়ে 10 নাম্বার দেখো বলা আছে, প্রথম পদ দেওয়া আছে 2, সাধারণ অন্তর দেওয়া আছে, আর n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, বের করতে হবে, পদ সংখ্যা বের করতে হবে, n তম পদ বের করতে হবে। আমরা যেহেতু পদ সংখ্যা দেওয়া নেই, আমরা এই তিনটি মান দিয়ে পদ সংখ্যা আগে বের করে নেব। ঠিক আছে, তো আমরা জানি sn ইকুয়াল টু কি, n/2, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা তোমরা জানো যে n সংখ্যক পদের সমষ্টি সমান্তর দ্বারা n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা তোমরা জানো। তো sn এর মান দেওয়া আছে, বসিয়ে দেব, দ্যাট ইজ 2550 বসিয়ে দিলাম, ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত, 2। দেখো আমি n এর মান বের করব, n থেকে যাবে, n এর মান তো নেই, এখান থেকে n এর মানটা বের হবে, দ্যাট ইজ 2550 ইকুয়াল টু, এখানে লিখো n/2, ভিতরে কত হচ্ছে আমার, ক্যালকুলেট করো, 4 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, প্লাস 2n মাইনাস 2, প্লাস 2n মাইনাস 2, আমার ভিতরে হচ্ছে 2 প্লাস 2n, দ্যাট ইজ 2550 ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2n প্লাস 2 আমরা লিখতে পারি না, 2n প্লাস 2, 2টাকে তুমি কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারো, বাইরে নিয়ে আসি, দ্যাট ইজ 2550 ইকুয়াল টু n/2 ইন্টু 2 ইন্টু n প্লাস 1, এখান থেকে 2 কমন নিলে n প্লাস 1 ভিতরে থাকবে, 2টা বাইরে থাকবে। এখন a2 ভ্যানিশড, আমি পেলাম
কি পেলাম 2550 ইকুয়াল টু হ্যাঁ n স্কয়ার প্লাস n এটা পেলাম। কারণ এখানে তো কাটারি করলে n পাবো, সেই n দ্বারা গুণ করে দিলে n স্কয়ার প্লাস n। এখান থেকে আমি এখন n এর ভ্যালুটা বের করব। এই দিকে করি, দ্যাট ইজ আমি পাচ্ছি যে n স্কয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়াল টু 0। এটাকে যদি ডান দিকে নিয়ে যাই, পাচ্ছি না 0 ইকুয়াল টু n স্কয়ার প্লাস n মাইনাস 2550। ঠিক আছে, তাহলে এটা লেখা যেতে পারে n স্কয়ার প্লাস n মাইনাস 2550 লেখা যেতে পারে। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে বিয়োগ করে কিন্তু n মিলাইতে হবে, যেহেতু গুণফলটা মাইনাসের, একটা দ্বারা বিয়োগ করে মিলাতে হবে এবং বড়টার আগে প্লাস চিহ্ন দিতে হবে। আমরা একটু দেখি 2550 কে উৎপাদক করে। 2550 কে উৎপাদক করো, 2 2 একে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। আবার 5 দ্বারা দাও, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25। আবার 5 দ্বারা দাও, 5 5 25, 5 থেকে 5, 3 দ্বারা দাও, 3 17 51। ঠিক আছে, এখন দেখো কত হবে। 3 17 51, 5 5 50, 50 থেকে 51 গেলে কিন্তু 1 মিলে যাচ্ছে। এই হলো তোমার হ্যাঁ এই দেখো 3 17 51 আর হলো 5 5 50। 51 থেকে 50 গেলে 1 মিলে যাচ্ছে, যেখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস 51n হবে মাইনাস 50n হবে, ওটা আমরা লিখব। ঠিক আছে, এটা আমরা মুছে দিই কেমন, দ্যাট ইজ n স্কয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550 ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্যাট ইজ n কমন নাও, n প্লাস 51 মাইনাস 50 কমন নাও, n প্লাস 51 ইকুয়াল টু 0। ঠিক আছে না, মিডল ফ্যাক্টর তোমরা জানো নিশ্চয়ই, দ্যাট ইজ n প্লাস 51 ইন্টু n মাইনাস 50 ইকুয়াল টু 0। ঠিক আছে বন্ধুরা, মধ্যরাশি উৎপাদক আমার এখানে মাইনাস 2550 এটা হলো গুণফল, গুণফলটা মাইনাসের আছে, এটাকে 2 ভাগে ভাগ করতে হবে, এমন ভাবে ভাগ করতে হবে যেন যোগ করলে n হয়ে যায়, গুণ করলে মাইনাস 2550 হয়ে যায়। তো নিশ্চয়ই এটাকে 2 ভাগ করব, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, একটা একটা বিয়োগ করলে 1 মিলতে হবে, হ্যাঁ, এবং যোগ করলে এটা মিলতে হবে, রাইট। যে জায়গায় প্লাস চিহ্ন আছে এই জন্য বড়টাকে প্লাস ছোটটাকে মাইনাস চিহ্ন। এখন দেখো প্লাস 51 মাইনাস 50 গুণ করলে কিন্তু মাইনাস 2550 হয়ে যায়, যোগ করলে কিন্তু প্লাস 1 হয়ে যায়, মাইনাস প্লাস 51 মাইনাস 50 যোগ করলে প্লাস 1 হয়ে যায়, কেমন, 1 এর সাথে n গুণিত n। ওকে, দেয়ারফর n প্লাস 51 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু মাইনাস 51 অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 50। এখন ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং n ইকুয়াল টু মাইনাস 51 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 50, n ইকুয়াল টু আমি কত পেলাম 50, এখানে পেয়ে গেলাম, পদ সংখ্যা 50, ভেরিফাইড। এখন বের করব n তম পদ। ঠিক আছে, এটা একটু মুছে দিই। বন্ধুরা আমরা পদ সংখ্যা বের করে ফেললাম, এখন আমাদের n তম পদ বের করতে হবে। ঠিক আছে, তো n তম পদ আমরা জানি a n ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমরা জানি, সমান a এর মানটা বসিয়ে দাও 2 প্লাস n এর ভ্যালু কত 50, তাই না, তো 50 মাইনাস 1 ইন্টু d কত 2, এই তো হয়ে গেল n তম পদ। ভেরি সিম্পল, পেলাম আমি 2 প্লাস 49 ইন্টু 2, দ্যাট ইজ 2 প্লাস 198, দ্যাট ইজ 200।
একটু দেখে নাও, 49 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 198 হবে। কেমন? 190 এর সাথে 2 যোগ করলে 200 হবে। এটা হলো আমার এনতম পদ, এখানে লিখে ফেলো 200। ওকে, একটু দেখে নাও বন্ধুরা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।